এত মজার মজার রান্না করলে ওজন কেনই বা বাড়বে না? তো আলহামদুলিল্লাহ আমার ওজন বেড়ে 80+ হয়ে গেছে, মানে 80-83 কেজি ওজন আমার। আল্লাহ মাফ করুক, জানি না কবে কি হয়ে যায়। আর এতটা ওয়েট বাড়তিছে, মানে খাবার খাই আলহামদুলিল্লাহ, যতটুকু পারি ততটুকু খাই, আবার যতটুকু কন্ট্রোল করা দরকার মাঝে মাঝে কন্ট্রোল করি। কিন্তু কেন যে বাড়ি এত জানি না। তো একটা ভাবি আমাকে কমেন্ট করেছে যে এত ভালো ভালো এত মজার মজার রান্না করলে ওজন বাড়বে না? অবশ্যই। আসলে এত মজার রান্না করলে ভাত তো 2 মুঠো একটু বেশিই খাওয়া লাগে। তো একটা বেলা বেশ ভালো করে খাওয়া হয়, আর 2টা বেলা একটু হাফ হাফ করে খাওয়া হয়, বা একটু পেটে ক্ষুধা রেখে উঠতে হয়। তো মজার মজার রান্না করলে খাওয়া হয় একটু বেশি, এটা তো স্বাভাবিক। আর হচ্ছে এই যে আজকে আপনাদের ভাইয়ের জন্য হালকা করে ঢেঁড়স ভাজি করতেছি, আর ওই তো মজার মজার রান্না করতেছি কচু আলু, সরি কচু আর ডিম সেদ্ধ করে ঝোল। তো এই খাবারটা আমার কাছে অনেক বেশি পছন্দ। আমি হচ্ছে ছোটোবেলা থেকে এই কচু আর ডিমের ঝোলটা অনেক বেশি পছন্দ করি। তো আজকে সেই রান্নাটাই করতেছি। আর বাজারে যখনই কচু দেখতে পাই আপনাদের ভাই সঙ্গে সঙ্গে নিয়ে আসে, কারণ জানে সে কচু আমার চচ্চড়ি হোক ঝোল হোক, আমি কচু তরকারি খেতে বেশ ভালোবাসি। আর এখানে হচ্ছে কচু আর ডিম আলাদাভাবে 2 জায়গাতে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ছিলার পর এখানে লবণের মানে লবণ তেল দিয়ে ভালোভাবে ডিমটা আগে ভেজে নিব। তো ফ্রাই প্যানটা মানে ননস্টিক যে প্যান ছিল, ফ্রাই না ননস্টিক প্যানে হচ্ছে ডিমটা ভাজতেছি। আসলে ডিমটা একটু লেগে লেগে যাচ্ছে, ননস্টিক প্যানগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে। আপনার যে ইয়েটা থাকে ননস্টিকের, যে নন থাকে, ননস্টিকের যে ননস্টিকটা থাকে ওইটা উঠে গেছে আর কি। তো উঠে যাওয়ার জন্য এখন হচ্ছে একটু ভাজাভাজি করলে লেগে যায়। তো অনেকক্ষণ একটু তাপ দিয়ে নিয়ে তেল দিলে ভাজাভাজি করলে আর সমস্যা হয় না। তো কথা বলতে বলতে আমার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে নিলাম। তো এটা উঠিয়ে নেওয়ার পর ওই তেলে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিব। তো যার কারণে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 2-4টা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে 3-4টা হচ্ছে মানে পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটা হচ্ছে মানে ইয়ে করে নিচ্ছি, তেলানি করে নিচ্ছি। আর এদিকে ঢেঁড়স ভাজিটা আধা ভাজা হয়ে গেছে, সেটা আমি হচ্ছে সাইডে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে সেমাই রান্না করব। সেমাই রান্নার জন্য এখানে বাদামটা আগে ভেজে নিয়েছি, তারপরে আপনার দিয়ে দিলাম দুধ। তো এখানে দুধ হচ্ছে আগে ফোটাতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এখানে এলাচ হচ্ছে তেজপাতা দারুচিনি এগুলো সব কিছু দিয়ে দিব, মানে চিনি যেগুলো সেমাই রান্নাতে আর কি লাগে, তো সব একটু একটু করে সব দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। আর এখানে এই যে পেঁয়াজ হালকা করে কালার চলে আসতেছে। তো আজকে ভাবলাম একটু সেমাই রান্না করা যাক, কারণ খাবারের পর মিষ্টি আমার ছেলে আর আপনাদের ভাইয়াও পছন্দ করে। তো খুবই কম করে খাওয়া হয়, মানে এইটা রান্না করতেছি 2-3 দিন আমার বাসায় থাকবে, সেটা নর্মাল ফ্রিজে রেখে অল্প অল্প করে বারবার একটু একটু করে খাওয়া হয়, সেটা সবাই খায়। তো এই জন্য একটু রান্না করলাম। আর দুধটা ফ্রিজে আছে, নষ্ট হয়ে যাবে, এই জন্য আর কি বলতে পারেন। আর এদিকে পেঁয়াজটা একটু হালকা ভালোভাবে ভাজা হয়ে আসলে তারপরে হচ্ছে পানি দিয়ে ঝাল লবণ হলুদ দিয়ে বাটা মশলা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো এই বাটা মশলাটা আমার খুবই সিক্রেট। এখানে যত রকমের গরম মশলা আছে, জিরা আদা রসুন সব কিছু সুন্দরভাবে পেস্ট করে, মানে পরিমাপ তো অবশ্যই বুঝতে হবে, পরিমাপ না বুঝলে তো আপনি হচ্ছে শুধু ব্লেন্ড করলেই হয় না। তো এটা আমার সুন্দরভাবে একটা মশলা ব্লেন্ড করা আছে, আমি শেয়ার করব, করতে করতে হয়ই না। ইনশাল্লাহ একদিন কোনো দিন শেয়ার করে দিব যে মশলাটা আমি কীভাবে ব্লেন্ড করি। আর এই মশলা দিয়ে তরকারি রান্না করে সব তরকারি ম্যাক্সিমাম অনেক মজা হয় খেতে, এই জন্য আমি সব তরকারিতে বেশিরভাগ মশলাটা ইউজ করার চেষ্টা করি। আর ওইদিকে কিন্তু বাদাম কিশমিশ যা দেওয়া লাগে দিয়ে দিছি, ওইটা এখন ফুটুক, ওখানে কোনো আর কাজ নাই। আর এদিকে হচ্ছে কচুগুলা দিয়ে দেওয়ার পর মশলাতে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর পানি দিয়ে একটু কষিয়ে নেব। কচু বা আলু যেই তরকারি হোক না কেন ভালোভাবে কিন্তু সময় নিয়ে কষিয়ে রান্না করলে বেশ সুস্বাদু হয়, বিশেষ করে ঘাটি বা ঝোল জাতীয় খাবারগুলো বেশ ভালোভাবে কষাতে হয়। তো এদিকে কষাচ্ছি, আর এদিকে কিন্তু আমার সেমাইয়ের রান্না মানে একদম হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে আবারও ঢেঁড়সগুলো একটু ভেজে নিব। আর এদিকে হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম কষানোর মধ্যেই, কারণ ডিম যে সুন্দরভাবে যে একটা হচ্ছে ডিমের যে একটা স্মেল বা ডিমের যে একটা টেস্ট আছে, বা ঝোলের মধ্যে ঝোলের যে একটা হচ্ছে ঝাল লবণের যে একটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভার বা সুন্দর একটা টেস্ট আছে, সেটা মিশ্রণ হওয়ার জন্য আগে আমি ডিমটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপরে এখন হচ্ছে ভালোভাবে ফুটে আসলে জাস্ট টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। অনেকটা সময় নিয়ে কিন্তু ফুটিয়েছি, হয়তো বা আমি হচ্ছে স্কিপ করে ফেলেছি, বেশিক্ষণ দেখাই নাই। আর হচ্ছে ঢেঁড়সটা আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এই যে আজকে আমার কথা বলতে বলতে সব রান্না একদম কমপ্লিট, ঢেঁড়স ভাজি সেমাই রান্না এবং হচ্ছে কচু আর ডিমের ঝোল। তো আজকে রান্না এবং রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।